হযরত খলিফা উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি তার শাসনকর্তাদের কাছে লিখলেন, আমার কাছে আপনাদের সকল কাজের মধ্যে নামাজই হল সর্বাধিক তাৎপর্যপূর্ণ। যে এর যথাযথ হিফাজত করেছে ও তা রক্ষা করেছে, সে তার দিনকে রক্ষা করেছে। আর যে তা বিনষ্ট করেছে সে তা ছাড়া অপরগুলোর পক্ষে আরও বেশি বিনষ্টকারী প্রমাণিত হবে। অতঃপর তিনি লিখলেন, জোহরের নামাজ আদায় করবে ছায়া এক বাহু ঢলে পড়ার পর থেকে শুরু করে ছায়া এক মিসাল হওয়া পর্যন্ত, ছায়া আসলি বাদ দিয়ে। সূর্য উপরে পরিষ্কার সাদা থাকা অবস্থায় আসরের নামাজ আদায় করবে, যাতে একজন আরোহী সূর্য অদৃশ্য হবার পূর্বেই 2 বা 3 ফারসাক পথ অতিক্রম করে যেতে পারে। মাগরিবের নামাজ আদায় করবে সূর্য অস্ত যাবার পরপর। ঈশার নামাজ আদায় করবে শাফাক দূর হয়ে যাবার পর থেকে শুরু করে রাতের 1/3 পর্যন্ত। তার চোখ না ঘুমাক যে এর আগে ঘুমাবে, 3 বার বললেন। অতঃপর ফজরের নামাজ আদায় করবে যখন তারাসমূহ পরিষ্কার হয় ও চকমক করে। মুয়াত্তা মালিক 6। মিশকাতুল মাসাবিহ 585। হাদিসের মানক জয়ীফ।